নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা রিসেন্টলি খুব ঝামেলা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াগুলোতে, কি নিয়ে না, খুব মজার একটা বিষয়। বাঙালিদের শ্রাবণ মাস আর অবাঙালিদের বা নন বেঙ্গলিদের শ্রাবণ মাস, খুব মজার একটা টপিক। এখন মানে শ্রাবণ মাস নিজেও হাসে আর কি এসব কথাগুলোকে শুনে, যে বাঙালিদের শ্রাবণ মাস আর অবাঙালিদের শ্রাবণ মাস বা নন বেঙ্গলিদের শ্রাবণ মাস। আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা কিছু একটা টপিক খুঁজি একটু সোশ্যাল মিডিয়াতে জ্ঞান দেওয়ার জন্য, ঠিক আছে? কিছু একটা টপিক আমরা খুঁজি, একটা কিছু পেলেই একটা বিরাট বড় রচনা লিখে, হ্যাঁ এই সেই হ্যানা ত্যানা, একটুখানি শেয়ার টেয়ার হবে, প্রোফাইলের রিচ বাড়বে, এইটা হচ্ছে আমাদের আজকালকার দিনে মূল উদ্দেশ্য। আমাদের এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছে, আমাদের যদি দুবেলা দুমুঠো ভাত ডালও না জোটে, যেটা বাঙালিদের প্রধান খাদ্য, ভাত ডাল মাছ হ্যানা ত্যানা যাই হোক, সেটাও যদি না জোটে আমাদের কোনো চাপ নেই, আমাদের প্রোফাইলের রিচ দরকার, এটা হচ্ছে মেন দরকার। তো যাই হোক, সেটা আলাদা। এখন মাস কি, আমি অনেকদিন ধরে এইগুলো নিয়ে ভিডিও বানাবো ভাবছিলাম, কিন্তু এখন দেখলাম যে না, এবার একটা ভিডিও বানানো দরকার মাস নিয়ে। কারণ মাসের সম্পর্কে ধারণা অনেকেরই নেই, অনেকের হয়তো আছে, সোশ্যাল মিডিয়াতে একটুখানি পোস্ট করার জন্য এসব লিখছে, সেটা আলাদা কথা। এবার বক্তব্য হচ্ছে, আমাদের শাস্ত্রে অনেক রকমের মাসের উল্লেখ আছে, ঠিক আছে? শ্রাবণ মাস মানে দন্ত সহাকার বর্ণ, শ্রাবণ মাস, সৌর মাস, চান্দ্র মাস, চান্দ্র মাস আবার দুরকম, গৌণচন্দ্র মুখ্যচন্দ্র, এগুলো নিয়ে আমিও অনেকবার বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি কোনটা কীভাবে ক্যালকুলেট করবো ওগুলো বলিনি, ওগুলো বলবো আজকে, আলোচনা করবো ওগুলো নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে শ্রাবণ মাস শুরু হয়েছে, শিবের পুজো করছে অনেকে, সোমবার, আমিও আগের ভিডিওতে বলেছিলাম যে গৌণচন্দ্র শ্রাবণ শুরু হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে, বাঙালিরা অত মাথা ঘামায় না কোনটা কী মাস, ওরা ক্যালেন্ডারে জানে, তা ওরা বৈশাখ জ্যৈষ্ঠ নামও জানেন, ওরা জানুয়ারি ফেব্রুয়ারি জানে। ছোটোবেলায় হয়তো মেরে ধরে বাংলা মাসের নামগুলো শেখানো হয়েছিল, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, সেগুলো মুখস্থ আছে। আর ওই পয়লা বৈশাখে মিষ্টির বাক্সর সাথে যে ক্যালেন্ডারগুলো দেয়, ওইগুলো দেখে ওরা মাস ধারণা করে, এছাড়া আর কোনো আইডিয়া নেই। স্বাভাবিক ব্যাপার, আমরা মাসের জন্য তো ক্যালেন্ডারই দেখবো, আমাদের গ্লোবাল মানে যে ক্যালেন্ডার ফলো করা হয় সেখানে জানুয়ারি ফেব্রুয়ারি আমরা তো ক্যালেন্ডারই দেখি, তাই না? স্বাভাবিক ব্যাপার। তো ক্যালেন্ডার ছাড়া আর মাস কোথায় দেখবে? কিন্তু বক্তব্য হচ্ছে, আমাদের শাস্ত্রে যে মাসের কথাগুলো উল্লেখ করা আছে সেগুলো সব কিছু ক্যালেন্ডারে পাওয়া যায় না। ক্যালেন্ডার, ওই মিষ্টির বাক্সর সাথে যে ক্যালেন্ডারগুলো দেয় ওগুলো হচ্ছে সৌর মাস লেখা থাকে। এবার আমি এগুলোতে আসছি। এবার প্রবলেম হচ্ছে, আমি আগের সোমবার শিব পুজো করেছি, আমি আমাদের কী বলো ওটাকে, আরে ইউটিউবেও পোস্ট করেছি, ঠিক আছে? ছবিগুলো আমার হোয়াটসঅ্যাপেও স্ট্যাটাসে দিয়েছি, কিছুই না, শিবের ছবি দিয়েছি একটা দুটো। সেখানে অনেকে দেখে প্রশ্ন করছে, আচ্ছা ভাই, শ্রাবণ তো এখনো শুরু হয়নি, আষাঢ় মাস চলছে, তাহলে তুমি কেন পুজো করেছো এটা? তো তখন তাদেরকে বললাম যে এই গৌণচন্দ্র শ্রাবণ হ্যানা ত্যানা। এবার একজন মহারাজ আমাকে বলছে যে, মানে কীরকম কনফিউশন তৈরি হয়েছে আমাদের মধ্যে, আর আমরা কতটাই যে মানে না জেনে বসে আছি। আমাকে বলছে কি, আচ্ছা ভাই, আমাদের তো বিশুদ্ধ সিদ্ধান্ততে তো এখনো আষাঢ় মাস চলছে, সর্বনাশ করেছে। বিশুদ্ধ সিদ্ধান্ত একটা ক্যালকুলেশনের প্রসেস, তার আবার আষাঢ় মাস আলাদা শ্রাবণ মাস আলাদা হয় নাকি? হ্যাঁ, সৌর মাসে মাঝে মধ্যে একদিন দুদিনের গ্যাপ হয়, কিন্তু তাই বলে এরকমও হয় না যে বিশুদ্ধ সিদ্ধান্তে শ্রাবণ পড়ে গেছে অলরেডি আর প্রাচীর পঞ্জিকাতে এখনও আষাঢ় চলছে, এতটাও সমস্যা নয়। মানে এই কথাগুলো শুনে হাসবো না কাঁদবো বোঝা যায় না। তো তখন আমি মহারাজকে বললাম যে না মহারাজ, দেখুন এই ব্যাপার। তখন সে ঠিক আছে, শুনলো, কিছু বললো, বলছে আচ্ছা ঠিক আছে। কিন্তু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শাস্ত্রের চর্চা এতটাই কম হয়ে গেছে, বা হয়ই না, ঠিক আছে? তো তার জন্য এই সমস্যা। আমরা সবাই শার্লক হোমস পড়ি, পুরোটা নিজেকে বড় ডিটেকটিভ মনে করি, বা আরও আনুষঙ্গিক বই ঠই পড়ি, এগুলো পড়া দরকার, কিন্তু একটু তো শাস্ত্রও পড়া দরকার না বাকি বইগুলোর সাথে, নাহলে এই সমস্যাগুলো হবে না সমাজের মধ্যে। আর একজন, সে মানে কি বলবো, ঠিক করে আচমন করতে পারে না, সে স্ট্যাটাস দিচ্ছে, বাঙালিরা চিরকাল সৌর মাস মেনে এসছে, অবাঙালিরা চান্দ্র মাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যখন দুর্গা পুজো করবো, তাহলে তখন আমরা তাহলে গৌণচন্দ্র মাসে উল্লেখ করবো না? তাহলে যদি কোনো বছর মল মাস পড়ে, যদি কোনো বছর আশ্বিন মাসের সৌর আশ্বিন মাসের দুর্গা পুজো সৌর কার্তিক মাসে চলে যায়, তাহলে আমরা কার্তিক মাসে বলবো তো? তখন কিন্তু আশ্বিনে মাসে শুক্লে পক্ষে ষষ্ঠান্ত যে মাইকে, তখন এটা বললে কিন্তু হবে না, কারণ আমরা বলে দিচ্ছি যে বাঙালিরা চান্দ্র মাস মানে না, ঠিক আছে? বাঙালিরা সৌর মাস মানে, কি অদ্ভুত। তারপরে
যে কোনো আমাদের পৌরাণিক কর্মে বলা হচ্ছে গৌণ চান্দ্র মাস ফলো করতে, তাহলে সেখানে আমরা বলে দিচ্ছি কি বাঙালিরা নাকি চিরকাল ধরে সৌর মাস মেনে আসে। এটা বেসলেস কথা। হ্যাঁ, এইটা বলা যেতে পারে যে বাঙালিরা শ্রাবণ মাসের ক্ষেত্রে হয়তো সৌর শ্রাবণ মাস মানে, কিন্তু এটার কোনো বেস নেই। মানতেই পারে কারো পার্সোনাল ব্যাপার যে তারা প্রথম থেকেই সৌর শ্রাবণ মানে, কিন্তু নন বেঙ্গলিদের জন্য গৌণচান্দ্র মাস, বাঙালিদের জন্য সৌর মাস, এইটা খুবই একটা বেসলেস কথা। আমি নিজে পার্সোনালি সৌর মাস মানতে পারি, বাট আমি ডিক্লিয়ার করে দিচ্ছি, পোস্ট করছি বড় বড় লিখে যে বাঙালিদের জন্য সৌর মাস আর গৌণচান্দ্র বা চান্দ্র মাস সেটা হচ্ছে অবাঙালিদের জন্য। এটার একদম মূর্খর মতো কথা ছাড়া আর কিচ্ছু নয়। হ্যাঁ, এবার কেউ কেউ বলছে যে আগেকার মানে এতদিন ধরে বাঙালিরা সৌর মাসই মেনে আসছিল, চান্দ্র মাসের মানত না, তার কারণ তাদের চান্দ্র মাসের ধারণা ছিল না। মানে সবার কথা বলছি না, পণ্ডিতরা সব জানে, কিন্তু নর্মালি যারা মিষ্টির বাক্সর ক্যালেন্ডার দেখে দেখে অভ্যেস, তারা কিন্তু সৌর মাস ছাড়া আর কিছু তাদের মাথায় ঢোকে না। কালকেই আমি ক্যাবে করে বাড়ি আসছি অফিস থেকে, তো একটা বোন ফোনে কথা বলছে, তো সে হয়তো তার কোনো কারণে বাংলা জন্মদিন এসব নিয়ে আলোচনা করছে। তো সেখানে সে আমার 3 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 8 থেকে 9 বার বললো আমি বাংলা ক্যালেন্ডার দেখতে পারি না। সে তো আরও এক লেভেলের ওপরে, বাংলা ক্যালেন্ডার দেখতে পারে না কেন? ইংলিশ ক্যালেন্ডার যেভাবে দেখে বাংলা ক্যালেন্ডার তো সেভাবেই দেখে। পঞ্জিকা দেখতে গেলে নয় আরও অনেক কিছু লেখা থাকে, গন্ডগোল হয়ে যেতে পারে, আমি তাও মেনে নিলাম, তাও বাংলায় লেখা থাকে, বাংলা পড়তে পারলে পঞ্জিকা না দেখার কিছু নেই। কিন্তু তবে পঞ্জিকা দেখতে গেলে আরও কিছু ডিটেলস জানলে সুবিধা হয় পঞ্জিকা দেখতে, সেটা আমি আলাদাই। তো বাংলা ক্যালেন্ডার না দেখতে পারার কী আছে? আমি না সত্যি আমি ভাবলাম 3 কিলোমিটার রাস্তা ধরে যে বাংলা ক্যালেন্ডারে কী এমন হাতি ঘোড়া লেখা থাকে। হ্যাঁ, একটা করতে পারে যে সে বাংলা পড়তে পারে না, সেটা ঠিক আছে, সে বৈশাখ জ্যৈষ্ঠ এই ওয়ার্ডগুলো পড়তে পারছে না, সেটা ঠিক আছে, বা বাংলায় যে 1 2 3 4 লেখা থাকে সেটা পড়তে পারছে না, সেটা হতে পারে। কারণ এখনকার দিনে বাংলা না পড়তে পারাটাই হচ্ছে আমাদের ট্রেন্ড, বা সেটাই বাংলা না পড়লেই আমরা নিজেদেরকে অ্যাডভান্স মনে করছি বা জেনজি মনে করছি। বাংলা না পড়তে পারাটা অশিক্ষিত মূর্খতার প্রতীক, কিন্তু সেটা সেই অনুযায়ী যদি সে বলে থাকে ঠিক আছে। বাট আদারওয়াইজ মানে ইংলিশ ক্যালেন্ডারে যেরকম জানুয়ারির নিচে 1 2 3 4 রবি সোম সানডে মানডে লেখা থাকে, বাংলা ক্যালেন্ডারে তো তাই লেখা থাকে, এক্সট্রা তো কিছু লেখা থাকে না। হয়তো সেখানে পূর্ণিমাগুলো বা একাদশীগুলো লেখা থাকে গোল গোল চাঁদ দিকে, কিন্তু মানে না পড়তে পারার, বাংলা ক্যালেন্ডার না দেখতে পারার মতো কিছু আমি জানলাম না। হ্যাঁ, এবার নিজেকে জেনজি প্রমাণ করার জন্য আমি বলছি বাংলা ক্যালেন্ডার দেখতে পারি না, দ্যাটস ওকে, সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু অ্যাকচুয়ালি পারি না, এটা কিন্তু মানে আমার কিরকম একটা লাগলো। তো এইরকম হচ্ছে বাঙালিদের মানে বর্তমান কন্ডিশন। সেখানে দাঁড়িয়ে এবার আমি মেনেও নিলাম যে বাঙালিরা সৌর মাস মেনে এসছে এতদিন ধরে। কেন মেনে এসছে আমি যুক্তিতর্কে যাচ্ছি না। হতে পারে তারা চান্দ্র মাসের তাদের কাছে কনসেপ্ট নেই, বা হতে পারে সৌর মাসটা ক্যালেন্ডার ইজিলি দেখতে পারে বলে সেটা মেনে এসছে, কারণে আমি যাচ্ছি না। কিন্তু কোনো বাঙালি যদি চান্দ্র মাস মেনে শ্রাবণ মাস ফলো করে বা পুজো করে, তাতে সমস্যার কী আছে? সমস্যার কিছু নেই তো। শাস্ত্রোক্ত বলুন, চান্দ্র মাসটা বেশি শাস্ত্রোক্ত কেন না? শ্রাবণ মাসের শিবের পুজো করার কথা পুরাণের উল্লেখ আছে, অন্যান্য জায়গাতেও আছে, বাট পুরাণে আছে। পৌরাণিক ক্ষেত্রে আমার গৌণচান্দ্র মাস ফলো করার কথা, আমি একটা কিন্তু পয়েন্ট দিলাম। কিন্তু সৌর মাস ফলো করার কিন্তু কোনো পয়েন্ট নেই। হয়ে আসছে এটাই। আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুর বিসর্জন দেওয়া হয় না, আমরা নর্দমার ধারে বসিয়ে রাখি, এটা হয়ে আসছে, তাই এটা এর পেছনে কিন্তু শাস্ত্রোক্ত কোনো যুক্তি নেই। আমাদের বাড়িতে কালী পূজায় ঘটের চারদিকে তিরকাটি পুঁতি, আমরা চক্ষুদান করি, অধিবাস করি, ঘুরেছি ভূমিরস্য বলে, এর কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই, হয়ে আসছে তাই হয়ে আসছে, চলো। তো সেরকমই আমরা সৌর মাস মেনে আসছি, হয়ে আসছে। সৌর মাস মানতে ভুল কিছু নেই, কিন্তু চান্দ্রমাস মানবই না, একদম বয়কট, মানছি না, মানবো না, উই ওয়ান্ট জাস্টিস, এরকম কিন্তু কোনো লজিক নেই। বরং চান্দ্রমাস কেন মানবো এই ক্ষেত্রে এর একটা আমি যুক্তি দিলাম, যেটা পৌরাণিক এই ব্রতগুলোর কথা বলা হয়েছে পুরাণে, তাই পৌরাণিক ক্ষেত্রে গৌণচান্দ্র মাসের উল্লেখ করার কথা বলা হয়েছে শাস্ত্রে, যার জন্য আমরা দুর্গা পুজোয় গৌণচান্দ্র মাসের উল্লেখ করি, নাম্বার 1। নাম্বার 2, আমরা যখন বার্থডে সেলিব্রেশন করি তখন আমরা কেক কাটি, ফু দিয়ে ক্যান্ডেল নেবাই, এখন অনেক সময় স্পার্কেল জ্বালানো হয়, যাই হোক, এটা কোন শাস্ত্রে উল্লেখ আছে আমাকে একটুখানি কমেন্টে জানাবেন। যারা বলছে সৌর মাস হচ্ছে বাঙালিদের নিজস্ব, চান্দ্র মাস হচ্ছে নন বেঙ্গলিদের, সেটা নাকি এখন ট্রেন্ড আমরা কপি করছি, তার জন্য নাকি আমাদের চান্দ্র মাস মানে আমরা কি বলবো মানে নন বেঙ্গলিদেরকে কপি করছি। তা আমার প্রশ্ন হচ্ছে, আমরা নন বেঙ্গলিরাও তো সনাতনী ধর্মী, তাহলে আমরা একটা সনাতনী হয়ে আরেকজন সনাতন ধর্মের যদি কোনো কিছু ফলো করি, প্রথম কথা ওটা ঠিক আছে, গৌণচান্দ্র মাসটা ঠিক। আমি যদি কারোর মাথায় এটাও না ঢোকে যে কোনটা গৌণচান্দ্র মাস হেনা তেনা, বা পৌরাণিক ক্ষেত্রে গৌণচান্দ্র মাস ফলো করতে হবে, অনেকের মাথাতেই ঢুকবে না, সেটা ভালো কথা। এইটা তো মাথায় ঢুকবে যে আমরা বার্থডে সেলিব্রেশনটা যদি অন্যান্য কালচার থেকে ফলো করতে পারি,
তাহলে এটাও ফলো করতে পারি। অ্যাটলিস্ট কেক কাটাটা শাস্ত্রীয় নয়, অশাস্ত্রীয়, কিন্তু গৌণচান্দ্র মাসটা শাস্ত্রীয়। পয়েন্ট নাম্বার 2। আচ্ছা, এবার পয়েন্ট নাম্বার 3 কি? আমাদের বার্থডে বলে কিছু হয় না, আমাদের বার্থ তিথি হয়। আমাদের জন্ম দিবস বলে কিছু হয় না, জন্মতিথি হয়। এবং সেখানে জন্মতিথি কৃত্য আছে, তার বিভিন্ন আচার আচরণ আছে, সেগুলো শাস্ত্রে উল্লেখ আছে, হ্যাঁ না, সেগুলোকে আমরা কেউ ফলোই করি না এবং নিজেদের জন্মতিথিও কেউ জানি না। ঠিক আছে, ওই কয়েকজন মহাপুরুষের জন্মতিথি আমরা জানি, তাও পঞ্জিকাতে লেখা থাকে বলে। আর কারোর জন্মতিথি আমরা জানি না, নিজেদেরও জানি না, কারোর জানি না। ইভেন বার্থডেটাকেও সেলিব্রেট করি ওয়েস্টার্ন কালচার হিসেবে, তাতে আমার সমস্যার কিছু নেই। আমরা অনেক কিছু ওয়েস্টার্ন কালচার অনুযায়ী করি, শার্ট প্যান্ট পরছি, অনেক কিছু করছি, তাতে সমস্যার কিছু নেই। কিন্তু ওইটা যখন আমরা কপি করার সময়তে আমাদের হৃদয়ে কেঁপে উঠছে না যে আমাদের বাঙালিত্ব নষ্ট হচ্ছে বা বাঙালির অস্তিত্ব সংকটে চলে যাচ্ছে, তাহলে আমার মনে হয় যে গৌণচান্দ্র মাস ফলো করলেও আমাদের বাঙালির অস্তিত্ব সংকটে যাবে না। বরং তার থেকে আমরা একটু বাংলা পড়তে শিখি, বাংলা বলতে শিখি, ঠিক আছে, বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করি, পড়াশোনা করি, তাহলে আমাদের বাঙালির অস্তিত্ব বা বাঙালির যে কালচার সেটা মেনটেন হবে। গৌণচান্দ্র বা সৌর মাস নিয়ে ঝামেলা করলে বাঙালির অস্তিত্ব মেনটেন হবে বলে আমার মনে হয় না পার্সোনালি। এবার অন্য অনেকের মনে হতেই পারে, তার জন্য মানে সেখানে আমার কিছু বলার নেই, পার্সোনাল ব্যাপার সেটা। আচ্ছা, এটা 3 নম্বর পয়েন্ট আমি বললাম। এবার আমরা কি করব, একটু মাসগুলো নিয়ে আলোচনা করবো এর পরের ভিডিওতে। এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, মাসটা নিয়ে আলোচনা আমি একটুখানি বোর্ডে করতাম, বাট বোর্ডটা আমার মার্কারগুলো ঠিকঠাক করছে না, তাই আমার খাতায় লিখে যতটা সম্ভব ক্লিয়ার করে বোঝানোর আমি চেষ্টা করবো। আমি জানি না কতটা ক্লিয়ার করতে পারবো, কারণ যে বলছে বাংলা ক্যালেন্ডার দেখতে পারি না, সে কি করে গৌণচান্দ্র মুখ্যচন্দ্র মাস বুঝবে, এটা নিয়ে আমার ডাউট আছে। বাট আমি আমার আপ্রাণ চেষ্টা করব যতটা ইজি করে বোঝানো যায়, ঠিক আছে। এবার আরেকটা কথা বলা যায় যে সৌর মাসের নাম কোনোদিনও শ্রাবণ হয় না, সৌর মাস কর্কট রাশি হয়। তাই যারা বলছে সৌর শ্রাবণ সৌর মাস শ্রাবণ বললে ভুল কিছু হবে না, কিন্তু অ্যাকচুয়াল শাস্ত্রীয় বা অফিসিয়ালি সৌর মাসের নাম কর্কট মাস। তাই যারা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে, তারা একটুখানি এগুলো দেখে নিয়ে পোস্ট করবেন, তাহলে ভালো লাগবে। অন্তত মানে রিচ বাড়ান, একটু শাস্ত্রীয় মতে রিচ বাড়ান প্রোফাইলে, তাহলে ভালো লাগবে। তো আমি আবারও বলছি যে গৌণচান্দ্র শ্রাবণ শুরু হয়ে গেছে। আমি ডেটটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমি 25শে আষাঢ়, মানে সৌর আষাঢ়ের 25, মানে বাংলা মিষ্টির দোকানের ক্যালেন্ডারের এইভাবে না বললে লোকে আজকাল বুঝছে না, তাই মিষ্টির দোকানের ক্যালেন্ডারের 25শে আষাঢ় থেকে আমাদের গৌণচান্দ্র শ্রাবণ শুরু হয়ে গেছে। তাই শ্রাবণ মাসের যারা ব্রত করছে তারা কিন্তু শুরু করে দিতে পারে, অলরেডি হয়ে গেছে, এখন আর বলে লাভ নেই, কিন্তু যারা ঝামেলা করছেন তাদের জন্য বলছি আর কি। আর মুখ্যচান্দ্র মাস শুরু হবে হচ্ছে অমাবস্যার পরের দিন থেকে, ঠিক আছে। এবার এই ক্যালকুলেশনটা আমি পরের ভিডিওতে বলছি, তাই যারা ঝামেলা করছেন তারা একটু বুঝে শুনে ঝামেলা করুন, আর একটু বাংলা পড়া শিখুন, বাংলা পড়া অভ্যেস করুন। বাংলা ক্যালেন্ডার পড়তে পারছি না, এটা খুবই লজ্জার বিষয়, অথচ আমরা বলছি গৌণচান্দ্র মাসটা হচ্ছে নন বেঙ্গলি কালচার। মানে চাঁদও হাসবে যে কেন আমি ঘুরে ঘুরে পূর্ণিমা অমাবস্যা তৈরি করছি, মানে চাঁদও আজকাল নাকি চাঁদ হচ্ছে নন বেঙ্গলি হয়ে গেছে আর সূর্য হচ্ছে বেঙ্গলি হয়ে গেছে, ওই জন্য বাংলায় এত গরম পড়ে। যাই হোক, তো সত্যি কিছু বলার নেই, কী বলবো ভিডিওটাতে না আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, হয়তো গুছিয়ে বলতে পারিনি, বাট আমি চেষ্টা করলাম। কিন্তু এবার গৌণচান্দ্র মাস, মুখ্যচান্দ্র মাস, সৌর মাস, এটা নিয়ে আমি বলছি কীভাবে কী ক্যালকুলেশন করা হবে। একটুখানি না এঁকে বোঝালে এটা বোঝা যাবে না, পরের ভিডিওতে আমি বলছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা একটু বাঙালি প্রীতি তারা জানি কমেন্টে গালাগাল দেবেন, দিক, আমার তাতে কিছু যায় আসে না। আমার যেটা শাস্ত্রোক্ত মনে হলো আমি সেটা বললাম। এবার কারোর যদি অন্য কিছু বলার হয় সেটা বলতেই পারে, মানে বাক স্বাধীনতা সবার আছে, তাই জন্যই আমরা সোশ্যাল মিডিয়াতে যে যা খুশি বলে বেড়াচ্ছি। এদিকে মনসা পূজা এরকম করে ভর হচ্ছে, এটা হচ্ছে বাঙালিদের কালচার। সেই টাইমে কেউ বলে না যে বাঙালিদের কালচার নিয়ে হচ্ছে, অথচ আমাদের বাঙালিরা মানে পুরো ভারতে একটা বিরাট বড় সম্মানীয় জায়গায় ছিল। মানে আমাদের সব থেকে বেশি ফ্রিডম ফাইটার বাংলায়, বা বাংলায় আমাদের স্বাধীনতা সংগ্রামী বিরাট বড় ভূমিকা অর্জন। আমরা তো সেগুলো মুখস্থ করার জন্য ইতিহাসে পড়ে বমি করে দিয়ে চলে এসেছি 5 নম্বর পাওয়ার জন্য, কিন্তু এগুলোর আমাদের নেই। আর এখন বাংলাটাকে আমরা, মানে ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা এত নিচে নামিয়ে এনেছি যে ওয়েস্ট বেঙ্গল শুনলেই লোকে হাসছে। মানে কদিন বাদে ওয়েস্ট বেঙ্গলটা ইন্ডিয়ার ম্যাপ থেকে বাদ চলে যাবে, সেই দিন আর বেশি বাকি নেই। মানে আমাদের বাঙালিরাই তার জন্য দায়ী। তো এরকমভাবে চলতে থাকলে সেটাই হবে। আর ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ার ভালো ভালো এসেন্স বা ভালো ভালো যে মানে ঐতিহ্য বা ভারতীয়দের যে কালচার, সেগুলো কিচ্ছুই নেই এখন। যেগুলো রয়েছে সেগুলোও আমাদের মানে
এই আমাদের পাগল বাঙালিদের জন্য কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এবং কদিন বাদে পুরোই নষ্ট হয়ে যাবে এবং ওয়েস্ট বেঙ্গল একটা উদ্ভট রাজ্যে পরিণত হয়ে গেছে অলরেডি, আরও হবে। সেখানে মানে শাস্ত্র তো কিছুই আলোচনা করা হয় না, যার জন্য এই ধরনের পোস্টগুলো লোকে করছে। আর পুজো মানে একটা ভর, মাথা ঘোরাচ্ছি কনমন করে, ঠিক আছে, খাড়া নিয়ে নিচ্ছি মা কালীর হাড়ি থেকে, মনসার দুধ খাচ্ছে মাটির মাস ভক্ত বলির ওই খুঁড়িগুলো থেকে নেতিয়ে নেতিয়ে চলছে সাপের মতো, সরীসৃপ হয়ে যাচ্ছে হঠাৎ করে। তো মানে এই হচ্ছে আমাদের বর্তমান 2025 দাঁড়িয়ে বাঙালির কালচার। তো সেইগুলো দেখার পর আমাদের খুব গর্বে বুক ফলে ওঠে যে আমরা বাঙালি। কিন্তু গৌণচান্দ্র মাস যদি কেউ ফলো করে তাহলে সেখানে আমাদের বুক কেঁপে ওঠে যে আমরা নাকি নন বেঙ্গলি কালচার ফলো করছি। তো যাই হোক, আলটিমেটলি মহামায়ার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাই যা যা ঘটছে এগুলো মহামায়ার ইচ্ছেতেই ঘটছে, এইটা ছাড়া আমার আর কিছু বলার নেই। তাই মহামায়া যেটা চাইবে সেটাই হবে, ঈশ্বরের ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না। একটা গাছের পাতাও নড়ে না, একটা ইলেকট্রন প্রোটনও কিন্তু নিজের গতিবিধি অনুযায়ী চলে মহামায়ারই ইচ্ছেতে। তো নমস্কার, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।